নৌকা দেখা শেষ, ধান দেখা শেষ, লাঙ্গল দেখা শেষ, সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? আল্লাহ দুস্থ সেই মায়ার কালাম যতদিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে না, 53 বছর কেন আরো 300 বছর যদি যায়, এই দল আসবে, ওই দল যাবে, ওই দল নামবে, ওই দল উঠবে, শুধু ওঠা নামার মধ্যে থাকবে, বাঙালিদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ নৌকা দেখা শেষ, ধান দেখা শেষ, লাঙ্গল দেখা শেষ, সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? আল্লাহ কল সিবগাতাল্লাহ ওয়া মান আযানু মিনাল্লাহ সিবগা। নাও দিয়া রঙ্গাইছো, সাথে নাই রং উঠে নাই। ও নৌকা দিয়া রঙ্গাইছো, রং কালার উঠে নাই। দান দিয়া সাজাইছো, কালার ফুটে নাই। লাঙ্গল দিয়া সাজাইছো, কালার ফুটে নাই। আল্লাহ কল সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহর রং দিয়া রঙিন করো, কোরআন দিয়া সাজাও। ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা। এত সুন্দর কালার আর পাইবা না। ঠিক কিনা? এত সুন্দর কালার পাইতা না। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে থেকে 53 বছর আগে। কথা ঠিক কিনা? যখন স্বাধীন হয় তখন স্লোগান ছিল 3টা। কয়টা? 1 নম্বর স্লোগান ছিল সাম্য, 2 নম্বর মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার। কোন কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলে আমরা যুদ্ধ করি। আমরা একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কত ঠিক কিনা? এটি ছিল গান, স্বাধীনতার গান। এই গান গাইতে গাইতে 9 মাস চলছে যুদ্ধ, 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামে 30 লক্ষ যুবক প্রাণ দিছে। কথা কোন ঠিক কিনা? 2 লক্ষ নারী প্রাণ দিছে। দেওয়ার পর টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার 53 বছর পরে আবার কেন বৈষম্য বিরোধী আন্দোলন করে নতুন করে স্বাধীন করা লাগলো? বোঝা গেল আগে সাম্য হয় নাই, মানবিক মর্যাদা হয় নাই, শুধু আয়নাগর হয়েছে, আয়নাগর। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, নতুন করে যদি আবার স্বাধীন করা লাগছে দেশ, তাহলে এই দেশের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে কাজ করতে হবে। স্বাধীনতার আগে সাম্য ছিল না, সাম্য প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছে। পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হইতো কর্ণফুলী পেপার মিলে, 3 টাকা দিস্তা বিক্রি হতো বাংলাদেশে, অথচ বিমান দিয়ে পাকিস্তানে বিক্রি করতো 8 আনা দিস্তায়। বাংলাদেশের বাঁশখালীতে লবণ তৈরি হয়, এই নুন বাংলাদেশে বিক্রি হয়েছে 6 টাকা শের, আর পাকিস্তানে জাহাজে করে না বিক্রি করছে 8 আনা শের। সাম্য ছিল না, বৈষম্য ছিল। এই বৈষম্য দূর করার জন্যই আমরা যুদ্ধ করি। একটি জীবনকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সাম্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তাহলে 53 বছর পরে কেন আবার বৈষম্য বিরোধী আন্দোলন করতে হলো? কারণ গণতন্ত্র দিয়া, পশ্চিমা গণতন্ত্র দিয়া, রাশিয়ার সমাজতন্ত্র দিয়া, আর চীনের কমিউনিজম দিয়া, আর দাদাদের দাদাগিরি দিয়া কোনোদিন সাম্য প্রতিষ্ঠা হতে পারে না। সাম্য প্রতিষ্ঠা করলে উমর ইবনে খাত্তাবের মতো আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কথা ঠিক কিনা? একটুখানি বাংলাদেশ বয়কার বা গ্যাস গেছে গা বার্মায়, তালিব এসে গেছে গা ইন্ডিয়ায়, আর 19 কাঠটা মাত্র মাঝখানে ঠিকছে। মানচিত্রের মধ্যে নামটাও লেখা যায় না, এত ছোট দেশ। কত ঠিক কিনা? মাত্র 1,55,000 বর্গ মাইল। এইটার মধ্যে কত তেলেসমাত, কত আয়নাগর। আলেম ওলামারা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই। এদের অন্ডকোষের মধ্যে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। রোজার দিনে সেহরি খাইতে দেওয়া হয় নাই, সেহরি খাইতে দিলে ইফতার দেওয়া হয় নাই, ইফতার দিলে সেহরি দেওয়া হয় নাই। তারাবি পড়লে ফজর পড়ার সুযোগ দেয় নাই, ফজর পড়লে তারাবির টাইমের কথা বলা হয় নাই। এমন বৈষম্য তৈরি করা হয়েছে। আবার পুরান পাপীরা ক্ষমতায় আসবে, জীবনেও সাম্য আসবে না। কিয়ামতের ফজর হয়ে যাবে, সাম্যকারে বাঙালি দেখবে না। সাম্য যদি দেখতে হয়, সাম্য, আল্লাহু আকবার।